নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি চিলি ফিশ তৈরি করতে যা যা উপকরণ লেগেছে আমি সব রেডি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন সব উপকরণগুলো রেডি আছে। চিলি ফিশ তৈরি করতে আমার লেগেছে ফিশ, এটা আমি নিয়েছি ভেটকি পেটিগুলো ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। ওটার মধ্যে আমি লবণ মাখিয়ে রেখেছিলাম 10 মিনিট আগে। দেখুন ছোট ছোট কিউব আছে। কর্নফ্লাওয়ার নিয়েছি হাফ বাটির মতো। এটা নিয়েছি আদার পেস্ট, রসুনের পেস্ট, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি 1 চামচ, চিনি 1 চামচ, স্বাদ অনুযায়ী লবণ, টমেটো সস নিয়েছি 2 চামচ, এখানে রেড চিলি সস আর গ্রিন চিলি সস নিয়েছি 2 চামচ, সয়া সিল্কা নিয়েছি 1 চামচের মতো, রিফাইন তেল নিয়েছি হাফ কাপ, নিয়েছি একটা ডিম, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, একটা লেবু, একটা টমেটো আর একটা পেঁয়াজ কিউব করে কেটে নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি 3 রকমের কিউব করে কাটা আর একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখানে লবণ দিয়ে দিচ্ছি মাছটার মধ্যে সামান্য পরিমাণে, এর আগেও আমি লবণ দিয়েছি। একটা লেবুর রস পুরোটাই আমি নিগড়ে দিয়ে দেব। দেখুন পাতি লেবুর রসটা আমি পুরোটাই দিয়ে দিলাম। এরপরে দেব রসুনের পেস্ট 1 চামচ, আদার পেস্ট দিচ্ছি 1 চামচ, সয়া সিল্কা 1 চামচ আর একটা ডিম ফাটিয়ে আমি দিয়ে দেব। দেখুন ডিমটা আমি ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এরপরে আমি কর্নফ্লাওয়ার হাফ বাটি রেখেছি, হাফ বাটি কর্নফ্লাওয়ার আমি দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণে 1 চামচের মতো আমি কর্নফ্লাওয়ার রেখে দিয়েছি, এটা পরে লাগবে। দেখুন চামচের সাহায্যে এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। এটাকে মাখিয়ে আমি 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখবো। কড়াইটা আমি গ্যাসে বসিয়ে দিয়েছিলাম, কড়াইটা আমার গরম হয়ে গেছে। এরপর আমি কিছুটা পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে একে একে মাছের কিউবগুলো আমি দিয়ে দেবো তেলে। সব কিউবগুলোই আমি আস্তে আস্তে দিয়ে দেবো। এগুলো পাকোড়া সাইজে আমি হালকা ফ্রাই করে তুলে নেব। একে একে আমি সব মাছগুলো দেওয়া হয়ে গেছে। এরপর আর এক পিঠ উল্টে দিয়েছি। দেখুন উল্টানো আমার হয়ে গেছে। এইভাবেই মাছগুলো ফ্রাই করে নেব। এখানে পরিমাণটা একটু বেশি আছে, ওর জন্য একটু টাইম লাগছে। এইভাবেই আর একটা সাইড আমি ভেজে নিচ্ছি মিনিট 2-1 মতো। দেখুন আমার মাছের পকোড়া ভাজাগুলো হয়ে গেছে। আমি আস্তে আস্তে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এরপর আমি তেলের মধ্যে যে কুচনো পেঁয়াজটা আছে আমি পেঁয়াজটা দিয়ে দেব। কুচনো পেঁয়াজ আমি পুরোটাই দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি হালকা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি রসুন কুচিটা অ্যাড করছি। রসুন কুচিটা আমি পেঁয়াজের সাথে হালকা ফ্রাই করে নিচ্ছি। এর মধ্যে রসুনের পেস্ট দিলাম 1 চামচ, আদার পেস্ট 1 চামচ, খুন্তি দিয়ে ভালো করে আমি এটা ফ্রাই করে নেব যাতে কাঁচা আদা আর রসুনের গন্ধটা না আসে। এরপর আমি 3 রকমের যে ক্যাপসিকাম রেখেছিলাম সবগুলোই আমি দিয়ে দিলাম। খুন্তি দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর কিউব করা যে পেঁয়াজগুলো ছিল সেগুলো আমি দিয়ে দিচ্ছি। পুরোটাই আমি দিয়ে দিয়েছি। এরপর খুন্তির সাহায্যে আমি হালকা করে ফ্রাই করে নেব। একদম ডিপ ফ্রাই করব না, এটাকে হালকা ফ্রাই করব। মিনিট 3-এর মতো আমি এটাকে ফ্রাই করে নিচ্ছি। এরপর টমেটোগুলো দিয়ে দেব। টমেটোগুলো দেওয়া হয়ে গেলে কাঁচা লঙ্কাগুলো আমি চিড়ে রেখেছিলাম ওগুলোও দিয়ে দিচ্ছি। এরপর খুন্তির সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আমি। দেখুন আর একটু ফ্রাই করে নেব আমি আরও 2 মিনিটের মতো। 2 মিনিটের মতো আমি ফ্রাই হয়ে গেছে। আমি 1 চামচের মতো এখানে লবণ দিলাম। লবণ দেওয়ার পর খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এরপর বাদবাকি যে সয়া সিল্কাটা ছিল আমি পুরোটাই দিয়ে দিচ্ছি। এর মধ্যে রেড চিলি সস, গ্রিন চিলি সস দিয়ে দিচ্ছি। ভালো করে খুন্তি দিয়ে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন
এটা গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমেই রাখতে হবে, নাহলে সসটা পোড়া লেগে যাবে। খুন্তি দিয়ে আমি ভালো করে নেড়ে দিয়েছি। এরপর টমেটো সসটা দিয়ে দিচ্ছি। টমেটো সসটা আমি পুরোটাই দিয়ে দিলাম। খুন্তি দিয়ে ভালো করে এই সসটাকে আরেকটু কষিয়ে নিচ্ছি। আরও 2 মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি। এরপর উষ্ণ গরম জল রেখেছিলাম হাফ কাপের মতো। এরপর আমি পাকোড়াগুলো অ্যাড করে দিচ্ছি। পাকোড়াগুলো অ্যাড করার পরে আমি ভালো করে নেড়ে চেড়ে দেবো, যাতে পাকোড়ার গায়েও মশলাটা লেগে যায়। হালকা হালকা করে আপনাকে নাড়তে হবে, যেহেতু এটা মাছ ভেঙে যেতে পারে। এটাকে ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। খুব সাবধানেই নাড়াচাড়া করতে হবে। এরপর যে গরম জলটা রেখেছিলাম ওটা আমি দিয়ে দিচ্ছি। গরম জলটা আমার দেওয়া হয়ে গেছে। এবার খুন্তির সাহায্যে একটু নেড়ে চেড়ে দেবো। এরপর আমি মিনিট 5-এর জন্য এটা লিড দিয়ে ঢেকে দিচ্ছি। 5 মিনিট আমার হয়ে গেছে। 5 মিনিট পর আমি লিডটা তুলে নিচ্ছি। দেখুন পুরো ফুটে উঠেছে। এরপর যে কর্নফ্লাওয়ারটা রেখেছিলাম আমি 1 চামচের মতো, ওটা জল দিয়ে গুলে আমি ওর মধ্যে অ্যাড করে দিচ্ছি। তাহলে যে ঝোলের থিকনেসটা একটু গাঢ় হয়ে যাবে, দেখতেই পাচ্ছেন। দিয়ে দিয়েছি। এর মধ্যে স্বাদ অনুযায়ী আমি 1 চামচের মতো চিনি অ্যাড করলাম। প্রায় আমার রেডি হয়ে গেছে চিলি ফিশ। চিলি ফিশ আপনারা বাড়িতে বানিয়ে পরিবেশন করুন। ফ্রায়েড রাইস, মিক্সড ফ্রায়েড রাইস, রুটি। আপনারা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে বন্ধুরা লাইক, শেয়ার, কমেন্ট করতে একদমই ভুলবেন না।